দর্শক, একটা শিরোনাম দেখলাম যে হামাসকে ৩-৪ দিনের সময় দিলেন ট্রাম্প, নয়তো দুঃখজনক পরিণতি। একটা কঠিন পরিস্থিতি, এমন একটা তার ২০ দফা পরিকল্পনা ট্রাম্পের, যেখানে আরব বিশ্বের নেতারা মেনে নিয়েছেন। এখন এরদোয়ানও বলেছেন যে একটা ভালো পরিকল্পনা। তো আরব বিশ্বের নেতারা কিন্তু এটা সমালোচনা করছে না, বিরোধিতা করছে না। এমন একটা মাহমুদ আব্বাস, যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট, তিনিও বলছেন যে হামাস প্রতিনিধিত্ব করে না। সব মিলায় এতদিন যারা যুদ্ধ করলো, যে হামাস, সেই হামাস নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে এটা মেনে নেবে কিনা। যদি মেনে না নেয় তাহলে পরিস্থিতি আরো খারাপ। ফলে কঠিন একটা সংকটের মধ্যে কিন্তু পড়ে গেল হামাস। এখানে পরিকল্পনা যেটা আছে, যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের ৭২ ঘন্টার মধ্যে মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি যুদ্ধ পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি হামাসকে ৩-৪ দিন সময় দিচ্ছি, বাকি সব পক্ষ এতে সই করেছে, শুধু হামাসের সিদ্ধান্ত বাকি। সব আরব দেশ এতে রাজি, মুসলিম দেশগুলো রাজি, ইসরায়েল রাজি, শুধু হামাসের সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেয় তাহলে এর পরিণতি হবে অত্যন্ত দুঃখজনক। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যটি এসছে গাজা নিয়ে তার ২০ দফা শান্তি পরিকল্পনার ঘোষণার একদিন পর। গত সোমবার শান্তি পরিকল্পনা প্রকাশের সময় ট্রাম্প দিনটিকে সুন্দর দিন আখ্যা দিয়ে বলেন, এটি সভ্যতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দিন। অন্যদিকে নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেন, গাজায় যুদ্ধ শেষ করতে আমি আপনার পরিকল্পনাকে সমর্থন করি। এটি আমাদের যুদ্ধের লক্ষ্য পূরণ করবে। তবে হামাস যদি আপনাদের পরিকল্পনা প্রত্যাখ্যান করে বা মেনে নিয়েও বাস্তবে বাধা সৃষ্টি করে, তাহলে ইসরায়েল একাই কাজ শেষ করবে। এটা একটা হুমকি। এখন এই অবস্থায় সিদ্ধান্ত কি হবে? হামাস যদি বিলীন হয়ে যায়, তারা পুরো অস্ত্র সমর্পণ করে, তারা যদি অস্ত্র বিলীন করে কেউ থেকে যেতে চায়, তাহলেও তাদেরকে ধরা হবে এটা। আর যদি দেশ ত্যাগ করতে চায়, নিরাপদের সেই ব্যবস্থাও করা হবে। এই অবস্থায় হামাস নিজের অস্তিত্ব বিলীন করে যদি এই চুক্তি সই করে, তাহলে যেটা হবে যে গাজার স্বার্থ রক্ষা করার জন্য প্রকৃতপক্ষে আর কিন্তু কেউ থাকলো না, কোনো সশস্ত্র বাহিনী গোষ্ঠী কিচ্ছু থাকলো না। পুরো বিষয়টা ট্রাম্পের আড়ালে আসলে ইসরায়েলি কলকাঠি নাড়বে। এখানে নামমাত্র প্রশাসন থাকবে, যে প্রশাসনের কোনো ক্ষমতা থাকবে না। আবার দ্বিতীয় স্তরের প্রশাসন টনি ব্লেয়ার থাকবে। তো এরা সবই হচ্ছে ইসরায়েল সমর্থিত একটা প্রশাসন বসবে। সেটা আরব লীগের নেতারা বা আরব বিশ্বের নেতারা কেন মেনে নিল, আমি এটা পরিষ্কার না। এতে জীবন রক্ষা হবে, কিন্তু গাজার অস্তিত্ব রক্ষা হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে দর্শক।